আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমরা অনেকেই গার্মেন্টস সেক্টরে কাজ করি। গার্মেন্টস সেক্টরে কাজ করার সময় আমরা বিভিন্ন সমস্যা পাই। এই গার্মেন্টস সেক্টরে কাজ করা থাকাকালীন আমরা এগুলোকে বলি ওয়াল্টার। ওয়াল্টারকে আমরা 3 ভাগে ভাগ করি। 1 নম্বরে মেজর, 2 নম্বরে মাইনর, 3 নম্বরে ক্রিটিক্যাল। 3টে সেক্টরে গার্মেন্টস সেক্টরে ওয়াল্টারকে যুক্ত করা হয়। তাই আপনারা কাজ করার সময় খেয়াল রাখবেন। যারা গার্মেন্টস সেক্টরে কাজ করতে আছেন, আমরা অনেকে মনে করি যে টুকটাক জিনিসের জন্য কোনো কাপড় নষ্ট হয়ে যায় না, কিন্তু গার্মেন্টস সেক্টরে যারা কাজ করে সামান্য ত্রুটির কারণে অনেক কথা শুনতে হয়, অনেক গালিগালাজ শুনতে হয়, অনেক বকাঝকা শুনতে হয়। যার যে প্র্যাকটিক্যালি কাজ করে সে জানে যে গার্মেন্টস সেক্টরটা কীভাবে পরিচালিত হয়। এক একটা শ্রমিক এক একটা দিন এক একটা বছরের সমান। একটা মাসে ইনকাম করতে গেলে তার মাথার ঘাম পায়ে ফেলতে হয়। অনেক বসদের, স্যারদের, অনেক সুপারভাইজারের অনেক ধরনের বকা শুনতে হয়, যা শুনে মাস শেষে তারা 20-30 হাজার টাকা ইনকাম করি। তা দিয়ে আমাদের সংসার চলে। তাই সবার প্রতি খেয়াল রাখবেন, কাজ করার সময় এই ত্রুটিগুলো ছাড়া যে আমরা কাজ করতে পারি। যদি ত্রুটি যাবেই হালকা পাতলা, তারপর আপনারা চেষ্টা করুন যাতে ত্রুটিগুলো না যায়। অনেক সময় অনেক ফ্যাক্টরিতে বাবা মাকে বকা শুনতে হয়, বাবা মা তুলে গালিগালাজ করে। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যারা স্যার আছেন, বস আছেন, আপনারও বাবা মা আছে। একটা শ্রমিককে বুঝিয়ে কথা বললে সে কাজ করার চেষ্টা করবে। আপনি কেন তাকে বকা দেবেন? অন্যভাবে তাকে শুধরানোর চেষ্টা করুন। সবার কাছে রিকোয়েস্ট, গার্মেন্টস সেক্টরের প্রতি নজর দিন। গার্মেন্টস সেক্টর বিলীন হয়ে গেলে এই বাংলাদেশে সম্পূর্ণ অচল হয়ে পড়বে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।